নমস্কার বন্ধুরা, আগের দিনের ক্লাসে আমরা সামান্তরিকের ধর্ম শিখেছি। আজকের ক্লাসে আমরা সামান্তরিকেরই একটা ভাগ আয়তক্ষেত্র ধর্ম নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বর্গক্ষেত্র বুঝতে আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলো শুরু করা যাক ক্লাসটা। প্রথমে আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটা একটু দেখে নিই। আয়তক্ষেত্রের সংজ্ঞায় বলা হয়েছে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কোণগুলি 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। আমরা আয়তক্ষেত্রের একটা ছবি আঁকি। দেখো, এখানে আয়তক্ষেত্রের একটা ছবি আমি অঙ্কন করেছি। এখানে এর বিপরীত বাহু মানে এই যে বাহুগুলো, এটার বিপরীত বাহু এটা, এটার এটা, এরা হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। আর কি হয়েছে, এদের প্রতিটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আয়তক্ষেত্র। আসি আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের সম্পর্ক। আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে সব আয়তক্ষেত্র সামান্তরিক। কিন্তু প্রত্যেক সামান্তরিক আয়তক্ষেত্র নয়। কি, সব আয়তক্ষেত্রই সামান্তরিক কিন্তু প্রত্যেক সামান্তরিক আয়তক্ষেত্র হয় না। এর কারণ হচ্ছে সামান্তরিক এর কি হয়, যে কোনো কোণ হতে পারে। কিন্তু আয়তক্ষেত্র এর একটা নির্দিষ্ট কোণের মাপ থাকে, 90 ডিগ্রি কোণ হবে। তাহলে কি হলো, সামান্তরিকের ক্ষেত্রে দেখো যে কোনো কোণ কিন্তু হতে পারে, সেটা 90 ডিগ্রিও হতে পারে, আবার যে কোনো কোণের মাপ হতে পারে। কারণ সামান্তরিকের ক্ষেত্রে বলা হয় শুধুমাত্র বিপরীত কোণের মাপ সমান, আর আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, একটা নির্দিষ্ট মাপ বলে থাকে। তাই সামান্তরিকগুলো আয়তক্ষেত্র হতে পারে কিন্তু আয়তক্ষেত্রগুলো কিন্তু সামান্তরিক কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আয়তক্ষেত্রের ধর্মটায় চলে আসি। আয়তক্ষেত্রের প্রথম ধর্ম হচ্ছে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। আমি পাশে এখানে একটা আয়তক্ষেত্র ছবি এঁকে তোমাদের দেখাই আগে। দেখো, একটা আয়তক্ষেত্র ছবি এঁকেছি, এ বি সি ডি। এবার প্রথম ধর্ম অনুযায়ী কি বলেছে, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে। তার মানে বিপরীত বাহু এ বির বিপরীত বাহু কি সিডি। তাহলে এ বি হবে সিডির সমান, প্লাস এ বি সাথে সিডি কি সমান্তরাল, যেটা তোমাদেরকে আগের দিন আমি সামান্তরিকের ধর্মের ক্ষেত্রেও কিন্তু এই ধর্মটা ছিল। সমান হবে, সমান্তরাল হবে বিপরীত বাহুগুলো। আবার কি এডির সাথে বিসি, তার মানে এখানে লিখতে পারি আমি এডি সমান বিসি, আবার এডি সমান্তরাল বিসি। প্রথম ধর্মটা বোঝা গেছে। 2 নম্বরে হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি করে। অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই যে 4টে কোণ, এই 4টে কোণই হচ্ছে যে কি সমান হবে এবং হচ্ছে যে 90 ডিগ্রি করে হবে। তার মানে লিখি এখানে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ সমান কি 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণই হবে কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এই ধর্মটাই আয়তক্ষেত্র কিন্তু সবার থেকে আলাদা করে। এর সাথেই সামান্তরিকের পার্থক্যটা। 3 নম্বর হচ্ছে কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় আমরা এঁকে নিই, এই যে বিপরীত কোণগুলো যোগ করব। দেখো কর্ণদ্বয় পেয়ে গেলাম, মাঝে আমি
ও বিন্দুতে নাম দিয়েছি। এবার কি বলেছে, কর্ণদ্বয় মান সমান হবে, মানে এ সি সাথে বিডি সমান। তার মানে আমি এখানে লিখতে পারি এ সি সমান কি বিডি। তাহলে কর্ণদ্বয় বোঝা গেছে। 4 নম্বর ধর্মে বলা হয়েছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কি এও সমান ও সি, বিও সমান ও ডি। তার মানে এখানে কি লিখি আমি, এও সমান ও সি, আবার বিও সমান ও ডি, মানে এদের মাপগুলো হচ্ছে যে সমান। তাহলে এই হচ্ছে সামান্তরিকের 4টে ধর্ম। তার মধ্যে প্রধান ধর্ম হচ্ছে যে এই ধর্মটা, প্রত্যেকটা কোণের মান হচ্ছে যে 90 ডিগ্রি বা প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। এবার এই ধর্ম থেকে আমি তোমাদেরকে কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এখানে একটা প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর কোণটির মান কত। এটা তো খুবই সিম্পল, কারণ আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণই কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে। তাই আয়তক্ষেত্রে একটি কোণের মান বলে দিক আর না দিক, আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণই হবে কিন্তু 90 ডিগ্রি করে। বোঝা গেছে। আবার একটা প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রের একটি কর্ণ 10 সেমি হলে অপর কর্ণটি কত। কারণ আমরা জানি আয়তক্ষেত্রে দুটি কর্ণের মানই হচ্ছে সমান, তাই একটা কর্ণ 10 সেমি হলে অপর কর্ণটার মানও হবে কত আমাদের 10 সেমি। এই ধরনের ছোটোখাটো প্রশ্ন সাধারণত এসে থাকে আমাদের আয়তক্ষেত্র থেকে। আয়তক্ষেত্রের ধর্মগুলো মনে থাকলে আয়তক্ষেত্র থেকে আসা সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা আয়তক্ষেত্রের সমস্ত ধর্মগুলি দেখে নিলাম। পরের দিনের ক্লাসে আমরা দেখব বর্গক্ষেত্রের ধর্ম, যা আয়তক্ষেত্র থেকেও বিশেষ একটি চতুর্ভুজ। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর জিওমেট্রি সিরিজের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।